দিল্লি হাইকোর্টের তরফ থেকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কোন রকম আবগারি দুর্নীতি মামলায় তথ্য প্রমাণ দাখিল করতে পারেনি সিবিআই, যার কারণে পুরোপুরি মুক্তি দেওয়া হলো অরবিন্দ কেজরিওয়ালকে। কি বলবেন তাপস দা? দেখুন, অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়াকে যে কেসে অ্যারেস্ট করা হয়েছিল, বিশেষ করে তারা যখন সিটিং চিফ মিনিস্টার তখন তাকে অ্যারেস্ট করা হয়েছিল। এবার সিবিআই কোনো প্রমাণ ছাড়া কিভাবে অ্যারেস্ট করলো, আর যদি প্রমাণ থেকে থাকে যার ভিত্তিতে তারা তাকে অ্যারেস্ট করেছিল, এতদিন জেলে রাখলো, এখন তারা সেটাকে প্রমাণ করলো না কেন, প্রমাণ করতে পারলো না কেন? এইটা কিন্তু ইডি এবং সিবিআই এর কিন্তু একটা বড়সড় ফেইলিয়ার। এবং যদি লাস্ট কয়েক বছর দেখা যায় যে ট্রেন্ডটা তৈরি হয়েছে, সিবিআই কিন্তু বিভিন্ন কোর্টে বারবার ভর্ৎসিত হচ্ছে। বিশেষ করে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখা হয়, তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু বারবার ইডি এবং সিবিআই এর কোনো কেস কোনো কনক্লুশনে আসতে পারে না। আপনি যদি বলেন সারদা, নারদা, তারপরে স্কুল রিক্রুটমেন্ট কেস, আরজি করের অভয় কেস, কোনো কেসেই কিন্তু এরা সাকসেসফুল হতে পারে না। এবং মানে হতে পারে না নাকি ওরা নিজে থেকে করে না, আমাদের যেটা মনে হয় বা আমার পার্সোনালি মনে হয় ওরা নিজেরা এটা করতে চায় না। আর এই এখন যে কালকে যে দিল্লির কেসটা হয়েছে, এর জন্য কিন্তু হোম মিনিস্ট্রি বা কেন্দ্র সরকারের জবাব দেওয়া উচিত। যে সমস্ত অফিসাররা এই তদন্ত করেছিল, সেই তদন্তকারী অফিসারদের এগেনস্টে তদন্ত হওয়া উচিত। কারণ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন আছে, তারা দেখুক, বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠছে, সিবিআই কোনো মামলা ঠিকঠাক করে তার নিষ্পত্তি করতে কনক্লুশন হবে। দিতে পারছে না। এইটা নিয়ে আমি তীব্র নিন্দা এবং আপত্তি জানাই যে এইবার ভেবে দেখার টাইম এসছে। আমাদের সুপ্রিম কোর্ট অনেক কিছুতেই ইন্টারফেয়ার করে, আমার মনে হয় সুপ্রিম কোর্টও এখন এই ব্যাপারগুলো নিয়ে ভাবা উচিত। একজন সিটিং চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করে দীর্ঘদিন পরে তার এগেনস্টে কোনো কিছুই নেই, কোনো কিছুই প্রুফ করতে পারলো না, এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত একটা খারাপ প্রবণতা এবং ডেমোক্রেসির ক্ষেত্রে কিন্তু একটা খারাপ এক্সাম্পল সেট হয়ে থাকলো। এবং পরবর্তীকালে দেখুন অন্যান্যরা জাস্টিফাই করবে যে সিবিআই অ্যারেস্ট করা মানে এটা ধরে নেওয়া নয় যে সে অন্যায় করেছে। এবং কালকের কেসটার পরে কিন্তু সিবিআই ইডির পরিস্থিতি, তাদের উপরে যে ইমপ্রেশন, সেটা কিন্তু আরো খারাপ হবে। এবং সিবিআই ইডি তারা কিন্তু, যেটা মনে হয় যে কিছুটা হলেও রাজনৈতিক অঙ্গুলি হেলনে চলে, না হলে তারা তাদের মতো স্বতন্ত্রভাবে কাজ করে না। যদি স্বতন্ত্রভাবে কাজ করতো তাহলে কিন্তু এই ভুল জিনিসগুলো অনেক কম হতো। এখন সিবিআই কে মডিফাই করার টাইম এসছে, বিশেষ করে সিবিআই ইডি, এবং সেটা পার্লামেন্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, তাদের পক্ষ থেকে এটা আমার মনে হয় উদ্যোগ নেওয়া উচিত। তাপসদা, এইখানেই প্রশ্ন, যেখানে সাধারণ মানুষ কোনো রাজ্য পুলিশের উপরে নির্ভর বা রাজ্য পুলিশের উপরে ভরসা না থাকলে সেখানে সিবিআই তদন্ত দাবি করা হয়, সেই জায়গায় তাহলে সিবিআই এর গ্রহণযোগ্যতা সম্পর্কে এবং সিবিআই এর প্রতি বিশ্বাস ভরসার জায়গা থেকে তাহলে কি দিন বা কি দৃষ্টান্ত হতে চলেছে বারবার একইভাবে? দেখুন, আমার যখন বয়স কম ছিল একটু, তখন আমরা যখন টিভিতে নিউজ দেখতাম যে সিবিআই আসছে, এই কথাটা শুনলেই সবার মনের ভেতরে যেন একটা ভয় কাজ করতো। আর সিবিআই আসাটা একটা বিরাট ব্যাপার ছিল। কিন্তু আমি যদি পশ্চিমবঙ্গের সব হিসাবেই ধরি, লাস্ট কয়েক বছরে মুড়ি মুড়কির মতো সিবিআই দেয়া হয়েছে। এবং বলবো না যে কিছু করেনি। দেখুন, আমাদের রাজ্যের পুলিশ যেমন কোনো তদন্ত, যদি বলেন শেখ শাহজাহান কোনোদিন অ্যারেস্ট হয়নি, পার্থ চ্যাটার্জি, তারপর হচ্ছে আমাদের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এরা বিভিন্ন জন বিভিন্ন সময় এদের এগেনস্টে অভিযোগ থাকা সত্ত্বেও আমাদের কিন্তু পুলিশ কিছু করেনি। এখন দেখুন, মানুষ যাবে কোথায়? মানুষের তো যাওয়ার জায়গা, যখন পুলিশ কিছু করতে পারছে না তখন কোর্টে যাবে। কোর্টের অর্ডারে যদি সিবিআই আসে এবং সেই সিবিআই এসে যদি কাজ না করে, এবং আমাদের আরজি করের অভয়ের মা বাবা এখনো তারা লড়াই চালিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে এই সিবিআই, তারা কিন্তু তাদের কাজটা সঠিকভাবে করছে না। এবং সিবিআই যে একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, এরা আমাদেরই এক এজেন্সি ইন্টারপোলে রিপ্রেজেন্ট করে। তো সেই এজেন্সির যদি এই হাল হয়, তাহলে মানুষের ভরসা কোথায় যাবে? মানুষের ভরসা কিন্তু উঠতে বসেছে। কারণ পুলিশের কাছে বিচার পাচ্ছে না, সিবিআই এর কাছে বিচার পাচ্ছে না, তাহলে মানুষ যাবেটা কোথায়? এটাই এখন সব থেকে বড় আশঙ্কার কারণ। এবং কালকের ঘটনা কিন্তু দেখিয়ে দিয়েছে, এবং পরবর্তীকালে আমাদের রাজ্যেরও অনেকে যারা অভিযুক্ত আছে তারা ডিফেন্ড করবে যে আমাদেরকে সিবিআই এমনিতেই বলে। আর কালকে অরবিন্দ কেজরিওয়ালের কেসটাতে আরো বলার বেশি সুযোগ হয়ে গেল। এটা অত্যন্ত একটা খারাপ ট্রেন্ড তৈরি হলো। এখন যদি কেন্দ্র সরকার, পার্লামেন্ট বা আমাদের সুপ্রিম কোর্ট এগুলো নিয়ে না ভাবে, সিবিআই কিন্তু মডিফিকেশন দরকার এবং আরো বেশি তাদের রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করা উচিত।
এবং লাস্ট কয়েক বছরে দেখা যাচ্ছে যে অনেকটা পলিটিক্যাল ব্যাপার হয়ে গেছে, তারা ভোটের আগে অ্যাক্টিভ, ভোট হয়ে গেলে তাদের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু অত্যন্ত একটা খারাপ ট্রেন্ড, এবং আমাদের ডেমোক্রেসির ক্ষেত্রে মানুষ সব জায়গায় এখন কিন্তু অসহায় অবস্থায় পড়েছে, বিশেষ করে যারা হচ্ছে ভিকটিম।